কি করা যাবে? নিজের বাপকে আর মাকে ভাত দেয় না, এত বড় জল্লাদ বেটা। আর ওরই মোটর সাইকেলের আগা দিকে প্লেটে লেখা আছে বাবা মায়ের দোয়া। ওরে সুবহানাল্লাহ, ভাবে ইবলিস তো তোর থেকে হারামি কম হবে। যে বাপটাকে তুমি তাহই বানিয়ে রেখেছো, আর যেই মাটা আজ 60 বছর বয়সের বুড়ি, ও নিজেকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়, আর তুমি তোমার 25 বছরের যুবতী বিবিকে নিয়ে আর দুটা বাচ্চাকে নিয়ে ট্যাংরার মাছ ভাজছো আর মচর মচর করে খেয়েছো, আর মনে মনে বলছে এখন কেন বিষ লাগছে। তোমার জাহান্নাম কি না আছে হে ভাই? তোমাকে আর কিছু করতে হবে না, অন্য কোনো আমল করো নাহি না করো, ইয়াতি তোমার জাহান্নাম তোমার তকদিরে ভুঁজে দিয়েছে আল্লাহ তাআলা। ফাজলামো করার জায়গা পাও না। তিনটা লোক হুঁশিয়ার হয়ে থাকো। আর কি বলে আপনাদের এইটিকে বলে যাচ্ছি, যদি চলতে থাকা চলমান জাহান্নামী দেখতে চান, মরার পরে তো দেখবেন ওটা পরের কথা, কিন্তু চলে বেড়াচ্ছে জীবিত জাহান্নামী যদি দেখার কাউরি স্বাদ থাকে যে হ্যাঁ দেখবো, তাহলে দেখেলেন রাসূলুল্লাহর হাদিস কি বলছে। 4টা চলমান জাহান্নামী আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইটিকে আজকে থামতে পারলে ইনশাল্লাহ অনেক কাজ দিবে। এক, যে নারী নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান খায়রাত করে, সবই কিছু করে, কিন্তু ওই নারীর শরীরের কোনো একটা অংশ অন্য লোক দেখে নিচ্ছে, তাতে ওই নারীর কষ্ট হয় না মনে। কথাটা বুঝিয়েন ঠিক করে। ওই নারীর মনে কষ্ট হয় না, কি বলে যা কি করলো, আল্লাহ আমার এই শরীরের অংশটা দেখে নিল মুখ লোকটা, আল্লাহকে মাফ দিও, ভয় হলো। আর যদি কোনো নারী ওর পিঠ দেখায়, গলা দেখায়, হাত দেখায়, ওর শরীরের আর অঙ্গ দেখায়, ওতে যদি ওর মনে কষ্ট না হয়, বরং ওর যদি আনন্দ হয়, আল্লাহর কসম খেয়ে বলছি ওই নারী হলো জাহান্নামী। এটা জিন্দা জাহান্নামী দুনিয়াতে চলে বেড়াচ্ছে। আপনি যত বড় আলেম পাবেন আপনার দেশে, আপনি ওর সাথে সলা করেন, পরামর্শ করেন, যদি উনি আমার ভাইজান আমার মতের সঙ্গে মত না মিলান, তাহলে আমি ওনার কাছে ভুল স্বীকার করে মাপ চেয়ে নিব। রাসূলুল্লাহ স্পষ্ট হাদিসে বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বক্তিল মাইলাতে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এগুলো মেয়ে ছেলে আছে, রাস্তা যখন চলবে তখন ডানে কাত হবে, বামে কাত হবে, আর এলিয়ে এলিয়ে রাস্তা চলবে। কেমন হয়ে এলিয়ে এলিয়ে চলে? নবীজি বলছেন আরবের মাটিতে এগুলো উঁট আছে, তাকে বখতি উঁট বলা হয়। বখতি উঁট যখন চলবে, তার ওই কোহানটা, তার চূড়াটা এত বেশি মাংসওয়ালা যে ডান দিকে একবার কাত হবে, বাম দিকে একবার কাত হবে, আর এইরকম দুলবে আর চলবে। তো বখতি উঁটের কোহান বা চূড়াটা যেমন ডানে আর বামে কাত হয় আর চলে, ঠিক সেই রকমই এক যুগের নারীরা, তারা চলবে তখন ডান দিকে আর বাম দিকে কাত হয়ে ফেঁকা চাকা করে, এদিক দেখবে সেদিক দেখবে, আর হাঁটবে আর দেখবে আর হাঁটবে। এই চরিত্র যে নারীদের থাকবে। আর কার কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই, কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই, এর মানে কি? কাপড়টা পরে আছে এত পাতল যে তার শরীর দেখা যাচ্ছে। এইরকম কাপড় যারা পরে থাকে, এমন নারীদেরকে রব্বুল আলামিন ডেকে বলছেন এরা হলো বেহায়া। আর বেহায়া নারী সম্বন্ধে ডিক্লার দিয়ে বলছেন লা ইয়াজিদুনা রিহা, জান্নাত তো পাবেই না, বরং জান্নাতের সেন্ট পর্যন্ত এই নারীরা পাবে না। কত দূর থেকে? তো 40 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সেন্ট পাওয়া যাবে, কিন্তু নারীদের নাকে জান্নাতের সেন্ট পর্যন্ত পৌঁছানো যাবে না। দাবি করুক নামাজি, দাবি করুক রোজা রাখা, যতই কিছু করবে, একটা নারীর জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির সঙ্গে অনিবার্য একটা আদত, সেটা হলো কি? পর্দা। মাথায় রাখবেন। এটা মেয়ে মহল থেকে গেল। আর 3টা দিচ্ছি এই মহল থেকে। তা কি? 1 নম্বর, চলমান জাহান্নামী কে? একটা লোক, সে বেঁচে থাকা অবস্থাতে তার জমি জমাগুলোকে বেটার নামে লিখে দিল, 2টো বেটা হোক 3টে বেটা হোক, মেয়ে আছে 2টা মেয়েকে মাহরুম করে দিল, 1 শতক জমি দিল না, 1 কাঠাও জমি দিল না।
লিচুর বাগান, আমের বাগান, 12 বিঘা 14 বিঘা, এত সুন্দর সুন্দর জমি, দুটো ছেলের নামে 6 বিঘা করে লিখে দিল। মেয়ে যদি বলছে আব্বা তুমি আমাদেরকে দিবা না, তোরা বেটি ছেলে কিসের জমি নিবি রে, তোরা তো পরের বাড়ি চলে গেছিস, তোদের জমি দেওয়া যাবে না। যদি মেয়েকে মিরাস না দেয়, মেয়েকে জমি না দেয়, আর শুধু ছেলেদেরকে দেয়, তাহলে এটা হলো 2 নম্বর জালেম। কেমন 2 নম্বর? যে বেঁচে থাকা অবস্থায় যদি কাউকে কিছু দেওয়া যায়, তো ছেলেকে যা দেবে মেয়েকেও তাই দিতে হবে। আর তুমি মরে যাও, মরে যাওয়ার পরে যখন ফারায়েজ হবে, তখন বেটারা ডবল পাবে, মেয়েরা সিঙ্গেল পাবে। কিন্তু তুমি মরার আগে তোমার নিজের ফারায়েজ কেন তুমি করতে গেলে রে বেটাও? এটা তো তোমার জন্য জায়েজ নয়, এটা হলো হারাম কাজ। আর তারপরে যদি করতেই গেলে ফারায়েজ, তো তুমি বেটাকে দিলে, বেটিকে কেন দিলে না? নবীজি বলছেন সহিহ হাদিসের ভেতরে, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কোন মানুষ যদি কোন মানুষের মিরাসকে কেটে নেয়, হজম করে দেয়, কিয়ামতের দিন যেই ব্যক্তির মিরাসকে তুমি কেটেছো, তোমার জান্নাতকে কেটে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, এ বান্দি রে, এ তোর বাপের জান্নাতটা নে আর তুই জান্নাতে যা। আর যতগুলো পাপ আছে তোর বাপের ঘাড়ে চাপা, চুলকাতে চুলকাতে জাহান্নামে যাবে, আর হাসতে হাসতে মেয়েটি আল্লাহর জান্নাতে যাবে। এই জান্নাতটা ছিল কার? তো তোমার। কেটে নিল কে? তো আল্লাহ। কেন কেটে নিল? তো এই জন্য যে তুমি দুনিয়াতে ওই মহিলার মিরাজ কেটে নিয়েছিলে। সহিহ হাদিসে লেখা আছে। তার মানে এটা হলো জিন্দাই জাহান্নামী। আছে মুর্শিদাবাদে? ছাইতনি গায়ে যদি থাকে, ডিক্লার বলবেন, একদম জাহান্নামে গেল। আর বলে যদি মারে আমাকে, তো মায়ের থামতে পারলে বলবেন, আর না থামতে পারলে আপনি বলে এখনো খায়, মায়ের খাবেন কেন নিজে থেকে? যদি কেউ বলে যে কে বললো, আমার নাম বলে দিবেন। যত তর্ক আছে, যত ঝড় আছে, আর যত সাইক্লোন বইবে আমার নামে, ওইগুলো সহ্য করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার দিয়েছে, আমি সইতে পারবো। আমি জাল কথা বলবো না। আর কেউ যদি আমাকে আক্রমণ করে, ওই আক্রমণে আমার কোনো কিছু হয় না। বলবেন এই কথাটা, এই বলেছে, এই মৌলভী সাহেব বলে গেছে।